আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ইয়াসমিন। আজকে আমি আপনাদেরকে আজান আর ইকামতের মাঝে দোয়া করার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো সবার আগে একটা দোয়া কবুলের গল্প পড়ে নিই। এটা একটা বোনের দেওয়া দোয়া কবুলের গল্প। তো আগে দোয়া কবুলের গল্পটা পড়ে নিই, তারপরে কথা হবে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার শরীরটা একটু খারাপ, তাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, হয়তো গলার আওয়াজটাও একটু অসুবিধা হতে পারে। তো শুরু করছি। আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ও কুয়ালালামপুরের স্থানীয়। একবার ওর বাসায় আমার দাওয়াত ছিল। ওর বাসায় যাওয়ার পর ওর রুমে আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি, তা হলো ডিজিটাল নামাজের টাইম টেবিল। রুমের দেওয়ালের সাথে বড় এক নামাজের জামাতের টাইম টেবিল সাজানো। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এই নামাজের টাইম টেবিল তো মসজিদে থাকে, তোমার বাসায় কেন? ও উত্তর দিল, এটা দেখে আমি আর আমার মা দোয়া করি, কারণ হাদিসে আছে আজান আর ইকামতের মাঝখানে দোয়া করলে তা ফেরত দেওয়া হয় না। বাবা মসজিদ থেকে জামাতের টাইম দেখে এখানে চেঞ্জ করে দেন। আজান দিলেই আমি আর আমার মা দোয়া করতে বসে যাই। এতদিন যত দোয়া এই সময়ের মধ্যে করেছি তার অধিকাংশই কবুল হয়ে যায়। আমি খুব ইন্সপায়ার হলাম, ওই বোনটি বলেছেন। এরপর কুয়ালালামপুর অনেক জায়গায় আমি নামাজের টাইম টেবিল খুঁজেছি, কিন্তু পাইনি। পরে কাগজে কম্পাস করে নিয়েছিলাম। আমার ভার্সিটির ক্যাম্পাসের দক্ষিণ পাশে বড় এক মসজিদ আছে, আর ওই মসজিদে মুয়াজ্জিন মধুর সুরে মধুর কণ্ঠে আজান যে কারো হৃদয়কে শান্ত করে দিতে পারে। এখানে ছেলে মেয়ে সবার জন্য মসজিদ উন্মুক্ত। আমি জেনে নিয়েছিলাম আজানের 15 মিনিট পরে এখানে জামাত হয়। বিশ্বাস করবেন কি না জানি না, এই 15 মিনিট আমার কাছে এখনও মনে হয় কোটি টাকার চেয়েও দামি, কারণ এই 15 মিনিট আমি যা দোয়া করতাম সবই কবুল হয়ে যেত। একদিন আসরের আজান শেষ হওয়ার সাথে সাথে উদ্ভট হয়ে একটা দোয়া করে বসি। ওই দিন আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষাটা আমার মোটেই ভালো হয়নি। আমি মনে মনে দোয়া করলাম, হে আল্লাহ, পরীক্ষাটা যদি বাতিল হতো। উদ্ভট এই কারণে তিনি বলেছেন, কারণ এর আগে কখনো তিনি শোনেননি যে এই পরীক্ষা বাতিল হতে পারে, কারণ এই পরীক্ষা নাকি কোনোদিনও বাতিল হয় না। পরদিন সকালেই নোটিশ বোর্ডে লেখা দেখলো যে গতকালের পরীক্ষা অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। আজান ও ইকামতের মাঝখানে একাগ্রচিত্তে আপনিও দোয়া করে দেখতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন কবুল হয়ে গেছে। এবার ইকামত এবং এর সময় নিয়ে কিছু বলবো। দোয়া কবুলের অন্যতম সময় হলো আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়টুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ 521, তিরমিজি 212। অনেক বোনেরা জিজ্ঞেস করেন, ইকামত কি? আমরা কিভাবে বুঝবো কখন ইকামত হচ্ছে? তো মসজিদে আজান দেওয়ার 15 থেকে 30 মিনিট পর জামাতের নামাজ শুরু হয়। জামাতের নামাজ শুরুর পূর্ব মুহূর্তে আজানের বাক্যগুলি দিয়ে মসজিদে আবার আজান দেওয়া হয়, যাতে সবাই জামাতে এসে শামিল হয়। এটাকে ইকামত বলে। এটি আজানের মতো এত দীর্ঘ ও উচ্চ আওয়াজে মাইকে বলা হয় না, বরং এটি একটু দ্রুত বলা হয় আর খুবই আস্তে আস্তে বলা হয়। ইকামত শেষ হওয়া মাত্রই জামাতের নামাজে শুরু হয়ে যায়। আজানের কতক্ষণ পর ইকামত শুরু হয় এটা নিয়েও অনেকের প্রশ্ন। তো প্রথমেই বলি, সাধারণত ফজরের আজানের 30 মিনিট পর ইকামতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। যেমন ধরুন, বর্তমানে এখন 4:30টায় ফজরের আজান হয় ও 5টায় ইকামতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। দেশের অধিকাংশ মসজিদে 1টায় আজান হয় এবং 1:30টায় ইকামতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। অনেক স্থানে আবার 1:15টাতেও জামাত শুরু হয়ে যায়। এটা আমি জোহরের জন্য বললাম। এরপরে আসছি আসর। আসরের আজানের 15 মিনিট পর ইকামতের মাধ্যমে জামাত শুরু হয়। এরপরে আসি মাগরিব। মাগরিবের আজানের পরপরই জামাত শুরু হয়, সাধারণত 2 থেকে 5 মিনিট পরই জামাত শুরু হয়। ঈশার আজানের 15 মিনিট পর জামাত শুরু হয়। সাধারণভাবে আজান থেকে 15 মিনিটের মধ্যে দোয়া করতে পারেন নিঃসংকোচে, কারণ 15 মিনিট আগে কোথাও ইকামত শুরু হয় না মাগরিব বাদে। কারণ আমি আপনাদেরকে আগেই বললাম, মাগরিবের সময়টা একটু কম। মাগরিব 2 থেকে 5 মিনিটের মধ্যেই জামাত শুরু হয়ে যায়। তো মাগরিবের সময়টায় একটু সংযত থেকে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। সেটা হতে পারে সূরা ফাতিহা প্রথম আয়াত বা আয়াতুল কুরসির প্রথম লাইনটি, কিংবা পুরোটা, কিংবা আপনারা শুধু আলহামদুলিল্লাহও পড়তে পারেন। এরপরে পড়বেন দরুদ ইব্রাহিম, যেটা নামাজের শেষ বৈঠকে আমরা পড়ি, সেটি পড়বেন। এরপর নিজের মতো করে দোয়া করবেন। দোয়ার মাঝে একটু পরপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তে থাকবেন। দোয়া ইউনুস পড়তে থাকবেন। দোয়া ইউনুসটা আমি একবার বলে দিই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
দোয়া শেষ করবেন। দোয়া শেষ করার আগেই যখন শুরুটা যেভাবে করেছিলেন ঠিক সেভাবেই শেষটাও করবেন। আল্লাহর প্রশংসা অতঃপর দরুদ পড়বেন। এরপর আমিন বা ইয়া জালজালালি অল ইকরাম বলবেন, বলে দোয়া শেষ করবেন। অথবা আল্লাহর কোনো গুণবাচক নাম দিয়ে দোয়া করবেন। উজু করে দোয়া করবেন। অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবেন। এটাই উত্তম পদ্ধতি। মহান রব সকলের নেক দোয়াগুলো কবুল করুন। আমিন। আল্লাহ আপনাদের সবার সমস্ত দোয়া কবুল করে নিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, একনিষ্ঠ ভরে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবেন, নিশ্চয়ই কবুল করবেন। আমিন। আল্লাহ সবার দোয়া শোনেন, সবার দোয়া কবুল করেন। আল্লাহ দোয়ার হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আপনারা সবাই একনিষ্ঠভাবে দোয়া করবেন। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, তার জন্য ক্ষমা করবেন। আর বেশি বড় করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।